যোগান ছিল 50 টাকা দিয়ে। তো আমি আগে কি বলেছিলাম যে কোনো একটা দ্রব্যের যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু ওই দ্রব্যটার যোগানও বেড়ে যায়, আবার কোনো একটা দ্রব্যের যদি দাম কমে যায় তাহলে সেই সাথে সাথে ওই দ্রব্যটির যোগানও কমে যায়। যেমন এখানে এক্স দ্রব্য 50 টাকা যখন প্রাথমিক অবস্থায়, তখন এই যে এখানে যোগান আছে না, যোগানটা হচ্ছে গিয়ে 4 একক। কত একক? 4 একক। এখন যদি এখানে দামটা বৃদ্ধি পায় 50 টাকা থেকে, এক্স দ্রব্যের দামটা হয়ে গেল 70 টাকা। কত? 70 টাকা হয়ে গেল। তখন কিন্তু কি হবে না, চাহিদার মতো করে এখানে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এখানে যে চাহিদার পরিমাণটা কমে যায় এরকম কিছু হবে না। এখানে দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যোগানের পরিমাণটাও বৃদ্ধি পাবে। কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে কি, এখানে 4 থেকে আমরা বাড়িয়ে ধরলাম 6 একক করে ফেললাম। তাহলে কি বুঝতে পারলা যে যোগান বিধি হচ্ছে কি সেটা যেখানে কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে ওই দ্রব্যের যোগান কি, ওই দ্রব্যের যোগানও বৃদ্ধি পায়। আবার কোন একটা দ্রব্যের দাম যখন হ্রাস পাবে তখন ওই দ্রব্যের যোগান হ্রাস পাবে, মানে কমে যাবে। কারণ আমরা কি বুঝতে পেরেছি যে যোগান বিধি হচ্ছে গিয়ে দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী, আর চাহিদা বিধি হচ্ছে গিয়ে দামের সাথে চাহিদার সম্পর্ক বা চাহিদার পরিমাণের সম্পর্ক বিপরীতমুখী। তো আমরা চলো এই যে এটা তো বুঝে ফেললাম যে যোগান বিধি আসলে কি। তো এইটা বোঝার পর আমরা এখন একটা সূচি তৈরি করি। সূচি তৈরি করে আমরা এখন যোগান রেখা অঙ্কন করে ফেলি। তো চলো আমরা শুরু করে ফেলি, এটা মানে একটা সূচি তৈরি করে ফেলি। আমরা এখানে খুব সুন্দর করে যোগান সূচি তৈরি করে ফেলেছি। আগে যেরকম দেখিয়েছিলাম যে কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে কি হবে, যোগানটাও বৃদ্ধি পাবে। তো এইরকম সমমুখী দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী বা পরিমাণের সম্পর্ক সমমুখী, এরকম একটা সূচি তৈরি করে ফেলেছি। দেখো এখানে সূচিটা যদি একটু আমরা লক্ষ্য করি বা অবজার্ভ করি তাহলে আমরা কি বুঝতে পারি, যখন প্রাথমিক অবস্থায় দাম যখন ছিল